বন্ধুরা ফ্রিজে অল্প একটু পনির ছিল, সেটা দিয়ে আমি এই দেখুন এই যে মিক্সিতে দই, কাজু কিশমিশ আর কি দিয়েছি, দই, কাজু কিশমিশ, পোস্ত, চালমগজ সব দিয়ে আর একটা টমেটো একটা পেস্ট করে নিয়েছি, আর টুকরো টুকরো করে আলু কেটেছি, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দেবো। ও কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, আর এটা হলুদ ছাড়া করব। এটাকে দই পনির আমরা বলতেই পারি। একদম হলুদ দিলাম না। এবার দেখছেন মশলার কালারটা কি সুন্দর আসছে। আর দইটা যেহেতু আমি দিয়েছি, এই জন্য গ্যাসের ফ্লেমটাও আমি কমিয়ে দিচ্ছি। ফোড়নে জিরে দিয়েছিলাম, আর এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, বেশি না কিন্তু অল্পই দিলাম। আর আমি এটা রান্না করছি পুরো সাদা তেল দিয়ে। মেয়ে আজকে খুব বায়না করছে, মা ফ্রিজে পনিরটা আছে, আমাকে এরকম দই পনির আলু দিয়ে করে দাও না মা। ঠিক আছে, করে দিচ্ছি। আর এখন তো ওর এক্সাম চলছে। বন্ধুরা কতটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, মশলাটা একদম কষানো রেডি। এবার এই মিক্সির বোলটা ধুয়ে এখানে জলটা দিয়ে দেবো। আলুটাও তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে বলুন। এবার দেব হচ্ছে একটু চিনি, এই যে এটা একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝাল মিষ্টি একটু ব্যালেন্সের। আর দেবো, দাঁড়ান, আমি একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু আদা দিয়েছি, ঠিক আছে? ওই যখন মিক্সির এটা করেছিলাম তখন কিন্তু আদা দিয়েছি, আমি এটা বলতে ভুলে গেছিলাম। চলুন আলুগুলো সিদ্ধ হয়ে যাক, তারপরে কি দিচ্ছি না দিচ্ছি পরে দেখা। বন্ধুরা আমার একদম দই পনির হয়ে গেছে। এবার নাবানোর আগে একটু সামান্য গরম মশলা আর দেবো একটু ঘি। ব্যাস একদম রেডি হয়ে গেছে দই পনির। চলুন এবার মেয়েকে খেতে দিয়ে দেবো, একদম রেডি। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই।